চিকেন রেসিপি তো বাড়িতে অলওয়েজ তৈরি হয়ে থাকে, কিন্তু চিকেনের মধ্যে যদি ইউনিক স্বাদ অনুভব করতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আয়াত কিচেন। আমি আজকে তৈরি করব দরবারি চিকেন রেসিপি, আর এর স্বাদ হবে কিন্তু অসাধারণ। সর্বপ্রথম এই রেসিপিটি তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে হবে। তার জন্য এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে, আপনারা পজ করে দেখে নেবেন। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন এটির কালার লাল হয়ে যাবে তখন তুলে এর কিন্তু একটি পাউডার তৈরি করে নিতে হবে, এবং এটি কখন ইউজ করতে হবে সেটি আমি দেখিয়ে দেব। এরপরে পাত্রের মধ্যে সরিষার তেল অ্যাড করে নিতে হবে। তেল অ্যাড করা হয়ে গেলে যখন তেলটি পারফেক্টলি গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ। অবশ্যই এই রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দেবেন। পেঁয়াজ অ্যাড করা হয়ে গেলে এরপর এটিকে বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়ে এর একটি ব্রেস্তা তৈরি করে নিতে হবে। তাহলে এখানে আমাদের ব্রেস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই অবস্থায় ডিরেক্ট কিন্তু জল অ্যাড করে নিতে হবে। জল অ্যাড করা হয়ে গেলে একটু ওয়েট করে নিতে হবে, এবং এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে ক্যাপসিকাম এবং টমেটো। দেয়া হয়ে গেলে কিছুক্ষণ বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, এবং টমেটোটি যতক্ষণ না পর্যন্ত একটু নরম ভাব চলে আসছে ততক্ষণ এটিকে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমাদের টমেটো অনেকটা পরিমাণ গলে গেছে, আর এরপরে এর মধ্যে আমরা কিন্তু মশলা অ্যাড করব। মশলার মধ্যে জাস্ট ইউজ হচ্ছে হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ কোয়ান্টিটি, কালারিং এর জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার 1 চামচ, এবং হাফ চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর স্বাদ অনুসার লবণ অ্যাড করে নেওয়া হচ্ছে। জাস্ট এই কিছু মশলাই কিন্তু এর মধ্যে অ্যাড করা হচ্ছে। এরপরে মশলাগুলোকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটি কিন্তু পারফেক্ট এখানে কুকড হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমরা অ্যাড করে নেব আদা এবং রসুনের পেস্ট। দেয়া হয়ে গেলে এটিকেও কিছুক্ষণ যাবত আমরা কুক করে নেব। তাহলে বন্ধুরা, আমাদের মশলা দেখুন পারফেক্টলি কুকড হয়ে গেছে, এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে, এবং মশলার যে টেক্সচারটি বা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের যে গ্রেভিটি এটি কিন্তু পারফেক্ট দেখুন তৈরি হয়ে গেছে। এই সময়ে আমরা চিকেন অ্যাড করে নেব। চিকেনগুলো আগেই ধুয়ে ক্লিন করে রাখা হয়েছে। এই চিকেনের কোয়ান্টিটি আছে 1 কিলো পরিমাণ। চিকেনটি অ্যাড করে নিয়ে এরপর কন্টিনিউ এটিকে কিন্তু কষিয়ে নিতে হবে। অবশ্যই 3 থেকে 4টি আমি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এরপরে কন্টিনিউ এটি কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত যে মশলার গ্রেভিটি আছে এটি চিকেনের মধ্যে পারফেক্টলি ধরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কষানো কমপ্লিট হয়েছে, এবং এই সময়ে কিন্তু আমাদেরকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে এর মধ্যে থেকে জলটি বের হয়ে আসার জন্য। চিকেন থেকে এখানে অনেকটা পরিমাণ জল বের হয়ে এসছে। এরপরে এর মধ্যে আমরা যে স্পেশাল মশলাটি প্রথমে তৈরি করেছিলাম সেই মশলাটি এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করা হয়ে গেলে কিছুক্ষণ যাবত বেশ ভালোভাবে আবারও এটিকে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো টক দই। অবশ্যই দইটিকে একটু ভালোভাবে ফাটিয়ে তারপর ইউজ করবেন, না হলে দইটি ফেটে যাবার সম্ভাবনা থাকবে। দই অ্যাড করার পর আবারও আমরা কিন্তু এটি কষাতে থাকবো। যত কষাবো তত ধীরে ধীরে এর কালার, টেক্সচার এবং গ্রেভি পারফেক্ট তৈরি হয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন আমাদের এই রেসিপিটির যে কালার, টেক্সচার এবং গ্রেভি কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এটি হলো পারফেক্ট সময়। এরপরে আপনারা যতটা পরিমাণ গ্রেভি ইউজ করতে চান সেই অনুসারে জল এর মধ্যে অ্যাড করবেন। আমি খুবই অতি সামান্য জল এর মধ্যে অ্যাড করলাম। এরপরে এটিকে একটু বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে অবশেষে আমরা কিন্তু এখানে অ্যাড করব ধনেপাতা। ধনেপাতা স্লাইস করে এইরকম ভাবে অ্যাড করে নিতে হবে, এবং এগুলিকেও খুব সুন্দরভাবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। ধনেপাতা যখন পারফেক্টভাবে মেশানো হয়ে যাবে অবশেষে ঢাকনা চাপা দিয়ে এটি 5 থেকে 7 মিনিট জন্য স্লো ফ্লেমে কুক হতে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই চিকেন দরবারি রেসিপি তৈরি হয়ে যাবে।
তাহলে বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন দরবারি রেসিপি কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এই রেসিপির মধ্যে কালার, টেক্সচার এবং গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে এবং এই রেসিপিটি খেতেও হবে কিন্তু খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।